যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি নেই তুমি যে পাশে। ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে, তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে। এটা কোনো কবিতা না, অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সুমনের এই গানটি আজ গাজাবাসীর জন্য যথেষ্ট প্রশাঙ্কিক। যুদ্ধ শেষ অথচ প্রিয়জন নেই পাশে, তবু আশপাশের মানুষের এত উল্লাসে যারা হারিয়েছেন কাছের মানুষ তারাও স্বপ্ন দেখেছেন বাড়ি ফেরার, নতুন করে জীবন শুরু করার। কিন্তু এ কি পথ ঠিক আছে মানচিত্র নেই, শুধু তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের সেই ঘর। ইসরায়েলি বোমার আঘাতে গাজার প্রতিটি ঘর যেন এক একটি এপিটাফ, আর গোটা শহর যেন এক গোরস্থান। ফিলিস্তিনের হুসেন বরাকাত নিজের বিধ্বস্ত ঘর থেকে অক্ষত অবস্থায় পেয়েছেন শুধু একটি চেয়ার। মাথা গোজার ছাদ নেই থাকার কক্ষ। সকালবেলার রোদ্দুরে একমাত্র সম্বল চেয়ারে বসে কফি খেতে খেতে হুসেন বলেন, এ যেন এক ভৌতিক শহর, কিছুই আর অবশিষ্ট নেই। না আছে পানি, না আছে খাবার। ইটবালুর স্তূপ খুঁজে খুঁজে বাচ্চাদের কাপড় চুপড় বের করছেন অনেকে। কেউ কিছু বুঝতে পারছে না, কোথায় যাবে, কি করবে, কোথায় গেলে আশ্রয় মিলবে, কেউ কিচ্ছু জানে না। ফিলিস্তিনিতে এখন শীতকাল, দিনের বেলা তাও না হয় রোদ থাকে, রাতে কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে কাঁপতে থাকে গাজাবাসী। এমনই প্রতিকূল আবহাওয়ায় শিশু সন্তানকে নিয়ে বিপদে পড়েছেন ইউসুফ। দুধের সন্তান আর সন্তানের জননী, নেই তাদের আশ্রয়ের কোনো জায়গা। আশপাশে কেউ নেই যার কাছে একটু সাহায্য চাওয়া যায়। সবারই একই অবস্থা, সবাই নিঃস্ব, অসহায় আর আশ্রয়হীন। طول الليل والجو ساقع علينا مش قادرين احنا لقيت في فصل الشتاء في عز الأربعينية لقيته। শুধু গণহত্যা চালিয়ে ক্ষান্ত হয়নি ইসরায়েল। গাজার ক্ষতচিহ্ন দেখলে বোঝা যায় এ শহরে বেঁচে থাকাদের বাস্তুচ্যুত করাও ছিল তাদের আরেক লক্ষ্য। গাজার 60,000 ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে 20,000 ভবনের এমন অবস্থা সেগুলো আর মেরামতের কোনো উপায় নেই। শহরের 90% মানুষ একেবারে বাস্তুহারা। হামাস ধ্বংসের নেশায় কোথায় বোমা ফেলেনি ইসরায়েল। বাচ্চাদের স্কুল, হাসপাতাল, এমনকি গোরস্থানেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটি। শেষমেশ এক একটি বাড়িকে টার্গেট করে চালানো হয়েছে হামলা। ক্যাম্পে যারা আশ্রয় নিয়েছিলেন তারাও রক্ষা পাননি। গাজার এমন কোনো এলাকা নেই যেখানে ইসরায়েলের 15 মাসের ধ্বংসযজ্ঞের ছাপ পড়েনি, এমনটাই বলছেন বাস্তুহারা ফিলিস্তিনের জনগণ। أورجيك المحور من هنا. بدنا نرجع قالوا هدنة نلاقي مكان ننصب خير.